রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম যে পরিমাণে পড়ছে, রান্নাঘরে দাঁড়িয়ে থাকার মতো সময় এখন আর একটুও হয়ে উঠছে না। 1 সেকেন্ড দাঁড়ালেও গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের কাছে সেই পুরনো একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সাদা আলুর তরকারি। এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাও যদি হয় সেটা ফুলকো ফুলকো সাদা লুচি। আজকে আমি আপনাদেরকে ইজিভাবে সাদা আলুর তরকারি করে দেখাবো। যদিও বা আমি জানি এই সাদা আলুর তরকারি রেসিপি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। আপনাদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সাদা আলুর তরকারি, যেটা আপনারা পুরো 5 থেকে 10 মিনিটের মধ্যে ইজিলি একদম কোনো মশলা ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই রকম গরমের মধ্যে মশলা ছাড়া আলুর তরকারি হোক বা যে কোনো তরকারি বেশি করে প্রয়োজন হয়ে থাকে, কারণ আমরা এই গরমের মধ্যে অতিরিক্ত রিচ খাবার খাওয়া কেউই পছন্দ করে থাকি না। সেই জন্য এরকম ছিমছাম তরকারি এখন আমাদের প্রয়োজন। সাদা আলুর তরকারি তৈরি করার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে কেটে রেখেছিলাম কিছু আলু ডুমো ডুমো করে। আপনারা নিশ্চয়ই সাইজ দেখে বুঝতে পারছেন। আলুটা দিয়ে আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কিছু চিরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে শুধু মশলার জন্য আমি ব্যবহার করছি শুধু লবণ ছাড়া কিন্তু এখানে আর কোনো রকমভাবে মশলা ব্যবহার করা হবে না। ঠিক এতটাই ইজি হচ্ছে সাদা আলুর তরকারি। অনেকে সাদা আলুর তরকারিতে টমেটো ব্যবহার করে থাকে, কিন্তু সত্যি বলতে আমার কিন্তু টমেটোটা একদম পছন্দ না। টমেটোটা দিলে কিন্তু অনেকটা কালার চেঞ্জ চলে আসে, সেই জন্য আমি টমেটোটা এখানে ব্যবহার করছি না। আপনার চাইলে টমেটোটা এখানে ব্যবহার করতেই পারেন। ব্যাস এইটুকুই। এরপরে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিন, আর তারপর একটু হাতের সময় নিয়ে আলুটা ঘেঁটে দিন। ব্যাস বেশিক্ষণ রান্নাঘরে আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনাদের তৈরি হয়ে গেছে এখানে সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি দিয়ে খাওয়ার জন্য করে নিন একটু কষ্ট করে ফুলকো ফুলকো সাদা সাদা লুচি। আজকে কিন্তু আমার এখানে সাদা আলুর তরকারি রেসিপি রেডি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।